আলো আধার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথামৃতর আরও একটি নতুন পর্ব নিয়ে আসতে চলেছি, যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ডের সপ্তম পরিচ্ছেদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর এই সংক্রান্ত আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে শুরু করা যাক। আজকের শিরোনাম উপায় বিশ্বাস। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, এরূপ সংসারে জীবের কি কোনো উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্ঘ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি ঠাকুর বললেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার আর সেতুর দরকার হয় নাই। এ কথা শুনে সবাই হেসে উঠলেন। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাস বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আমি এমন কাজ আর করব না, তার কিছুতেই ভয় হয় না। এবার উপশিরোনাম নরেন্দ্র হোমা পাখি। ঠাকুর বললেন, এই ছেলেটিকে দেখছো? এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন তার আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা কখনো সংসারে বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সে আকাশেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে এবং ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চৌচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। এরপর নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। এই বলে ঠাকুর এবং সভার সকল লোক হেসে উঠলেন। এবার ঠাকুর মাস্টারকে বললেন, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গো? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র আছে, অর্থাৎ লজিক। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়লেন। বলিলেন, একরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছান। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। আর এক রকম আছে, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছান। যেমন এ কাকটা কালো, ও কাকটাও কালো। আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু
এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো মেঘ থেকে বৃষ্টি হয়। আরও একটি দৃষ্টান্ত, যে মানুষটির 32টা দাঁত আছে, ও মানুষটিরও 32 দাঁত। আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই এ বিষয় আর প্রসঙ্গ হলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।